একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের চিত্রটা আমরা শিখব। এটাই হচ্ছে কি সবার থেকে আলাদা, এগুলো মানে প্যাচযুক্ত ভেজালযুক্ত। তাহলে এটা কিভাবে হয়? তো এর আগে আমরা যতগুলো শিখছি দেখো সবগুলো কি ছিল, বললাম কি হচ্ছে সবগুলো হচ্ছে সাজানো। যত মূল আছে সব মূল এরকম বাইরে একটা বহিঃত্বক থাকতো, ভিতরে একটা অন্তত্বক থাকতো, তাই না? এভাবে ছিল না সবাই? বাট এইটার ক্ষেত্রে তেমন না। এটার বাইরের ক্ষেত্রে একটা বহিঃত্বক আছে, কিন্তু এর ভিতরে যে অন্তত্বক এইটা ভাই নাই, এটার অন্তত্বকটা নেই। বুঝতে পারলাম? অন্তত্বক নেই। তাহলে এর পেরিসাইকেল বা পরিচক্রও নেই, এর ভাস্কুলার বান্ডেল এরকম সুন্দর মতো সাজানো থাকে না। এর ভাস্কুলার বান্ডেল গুলা এরকম এখানে একটা আছে, তো এখানে একটা, তো এখানে একটা, তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম ছড়ানো ছিটানো থাকে। এই একটা ভাস্কুলার বান্ডেলের ভিতরে মনে করো কি এইটার ভিতরে জাইলেম, এটার মধ্যে ফ্লোয়েম, এটার মধ্যে মানে ওর যা থাকার সবকিছু এখানে থাকবে। আর এদিকে কি থাকবে? এদিকে থাকবে অধোতক থাকবে, তারপরে কি থাকবে? এখানে কর্টেক্স থাকবে, সব হলো এখান জায়গায়। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের যে আমাদের কাণ্ড আছে, সেই কাণ্ডের একটু একদম গ্রস ওভারভিউ। তাহলে এটাকে আমরা পরীক্ষার খাতায় কিভাবে চিত্রটা আঁকবো? পরীক্ষার খাতায় আঁকার জন্য এখানেও কি করতে হবে আমাদের, এইভাবে একটা আমরা কোষের স্তর নিয়ে নিব, এক কোষে একটা স্তর নিব, এভাবে আমরা কোষগুলো দিয়ে দিব। এটা হচ্ছে কাণ্ড। আমরা জানি কাণ্ডে সাধারণত কাণ্ডরোম থাকে, বাট একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো কাণ্ডরোম থাকে না। এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য। সবার আছে ও একলা থাকে, ও কাউকে নেয় না, ওর কাণ্ডরোম এখানে নাই। বাট ওর বাইরে এখানে কি থাকবে? একটা কিউটিকলের একটা আবরণ থাকবে। কি থাকবে? কিউটিকলের আবরণ। তাহলে এটা হচ্ছে কি কিউটিকল আবরণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার বহিঃত্বক। বহিঃত্বক। তাহলে বহিঃত্বকের নিচে কি থাকবে? যেহেতু এটা কাণ্ড, কাণ্ডের বহিঃত্বকের নিচে অবশ্যই কি থাকে? অধোত্বক থাকে। এইটার অধোত্বক আবার কেমন জানো? এইটার অধোত্বক আবার স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা তৈরি। স্ক্লেরেনকাইমা কোষ আবার মনে করো পঞ্চভুজীর মতো। এটা একটু খেয়াল করে রাখবা কেমন ভাবে আর কি পঞ্চ বা ষষ্ঠভুজীয় এরকম একটা হয়ে থাকে। এবং এটা কি এক শ্রেণীর দ্বিস্তরী? এটা অবশ্যই দ্বিস্তরী হবে। অধোত্বক গুলো যা আছে প্রায় সবগুলো কি, সবগুলো হচ্ছে দ্বিস্তরী থাকে। এটাকে সুন্দর করার জন্য আমরা এর মাঝখানে কি করতে পারি? মাঝখানে আমরা ড্রয়িং গুলো করে দিতে পারি, তাহলে মনে করো আরো সুন্দর দেখাবে। কোষগুলো আর কিভাবে থাকে, স্তরগুলো, এই প্রাচীরগুলো একটু পুরু। অনেক জায়গায় তোমরা পাবা যে স্ক্লেরেনকাইমা যে কোষগুলো থাকে এগুলো লাস্ট আর কি ডেড সেলের মতো আর কি এদের পরিণতি হয়ে যায়। তাহলে এভাবে তোমরা পুরো পুরো প্রাচীর দিয়ে এগুলোকে এঁকে দিবা। তাহলে এটা হচ্ছে কি বহিঃত্বক আঁকলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অধোত্বক। অধোত্বক। তাহলে কিউটিকলের আবরণ, বহিঃত্বক শেষ, অধোত্বক শেষ। এখন আমরা কি আঁকবো? এই যে আমরা বিভিন্ন মানে ছড়ায় ছিটায় যে গোল গোল ভাস্কুলার বান্ডেল গুলো দেখলাম, ওই ভাস্কুলার বান্ডেল গুলো আঁকবো। তাহলে এইখানে মনে করো এই জায়গাটায় আমার একটা ভাস্কুলার বান্ডেল আছে। এই কিন্তু পরিসাইকেলের ওইটা না, জাস্ট আমরা একটা দিলাম যে এরকম একটা ভাস্কুলার বান্ডেল আছে। এর মধ্যে কি করবা জানো? যেহেতু এটা কাণ্ড, আমরা জানি কাণ্ড হচ্ছে কি, কাণ্ড হচ্ছে এন্ডার্ক। এন্ডার্ক কাণ্ড হচ্ছে কি এন্ডার্ক। এন্ডার্ক মানে ভিতরের দিকে। তাহলে আমার প্রোটোজাইলেম এটা কেমন কোথায় থাকবে? এটা থাকবে ভেতরের দিকে। তাহলে ভেতরের দিকে ছোটটা থাকবে। তাহলে এটার ভেতরে কোনটা, বাইরে কোনটা? দেখো এটা হচ্ছে, এটা যদি আমি এভাবে সাজাতে থাকি তাহলে আমার কি হবে? এটা এভাবে এভাবে এইভাবে আমার কোষটা হবে না? তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা হবে আমার মজ্জা। এখানটায় কি হবে? এই জায়গাটা হলো আমার মজ্জা। এখানে একটা ভাস্কুলার বান্ডেল, এইখানে একটা ভাস্কুলার বান্ডেল, বা মনে করো এদিকে আরেকটা ছড়ানো ভাস্কুলার বান্ডেল, এদিকে একটা ছড়ানো ভাস্কুলার বান্ডেল, এরকম ভাস্কুলার বান্ডেল থাকতে পারে। বুঝতে পারলাম? তাহলে এই জায়গাটা হচ্ছে আমার হলো কি মেইন, আমার এই জায়গাটা হচ্ছে আমার মজ্জা। আর মজ্জারশি থাকলে এই ভাস্কুলার বান্ডেলের ফাঁকে ফাঁকে একটু মজ্জারশি থাকবে। তাহলে এই ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে আমরা এই ভিতরের দিকে ছোট্ট একটা জাইলেম আঁকবো, আর এর পাশেগুলা কি আঁকবো? আমরা এরকম বড় বড় জাইলেম আঁকবো। তাহলে ভেতরের দিকে ছোট জাইলেম হয়ে গেছে, তাহলে ভেতরে প্রোটো জাইলেম, তাহলে এটা ইন্ডার্ক হয়ে গেছে। তাহলে এই জাইলেম গুলাকে আমরা একটু সুন্দর করে দিই, এরকম ডাবল ব্যান্ড করে দিই। এটা হচ্ছে আমাদের জাইলেম। এখন এই প্রোটোজাইলেমের এখানে একটা প্রোটোজাইলেম গহ্বর থাকে। কি থাকে? একটা প্রোটোজাইলেম গহ্বর থাকে।
তাহলে আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি থাকে, মানে জাইলেম, দুইটা জাইলেমের মাঝখানে মেইনলি ফ্লোয়েমটা থাকে। কি থাকে? এই জাইলেমের মাঝখানে এখানে আমাদের ফ্লোয়েম টিস্যুগুলো থাকে। এটা অন্য কালার দিয়ে আমি ফ্লোয়েমের এই কালারটা দিয়ে দিই। এটা মনে করো আমাদের ফ্লোয়েম। তাহলে এখানে আমার কি থাকবে? ফ্লোয়েম টিস্যুগুলো থাকবে। এখানে থাকবে ফ্লোয়েম টিস্যু। তাহলে এটা হচ্ছে আমার মনে করো একটা ভাস্কুলার বান্ডেল। তাহলে এটা আঁকার কারণ কি? এটা আঁকার কারণ এরকম, দেখো আমরা জাইলেম হয়ে গেছে, এটা হচ্ছে ফ্লোয়েম হয়ে গেছে। তাহলে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি জায়গা খালি আছে না? এই জায়গা খালিগুলা কি পূরণ করে? সাধারণত মজ্জা দিয়ে পূরণ হতো, বাট এখানে তো মজ্জা আসার কোনো কারণ নেই, কারণ মজ্জা তো ভেতরের দিকে, এটা তো জাস্ট বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল না একটা ভাস্কুলার বান্ডেল। এইখানের জায়গাগুলো পূরণ হয় সাধারণত কি দ্বারা জানো? ওই যে আমরা বহিত্বকে মানে অধোত্বকে যা আঁকছি, স্ক্লেরেনকাইমা কোষ, এখানেও সেই স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা এটা কি থাকে? কভার করা থাকে। তাই এভাবে কি দিয়ে দিব আমরা? স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে দিব। তাহলে এভাবে আমরা স্ক্লেরেনকাইমা কোষগুলা দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমার স্ক্লেরেনকাইমা কোষ দেওয়া হয়ে গেল। ঠিক আছে? তাহলে দেখো আমি একটু আবার দেখাই দিই কোথায় কি আঁকলাম। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মেটাজাইলেম। মেটাজাইলেম। এটা হচ্ছে কি আমার? প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম, এই যে গহ্বরটা আছে এটার নাম কি? প্রোটোজাইলেম গহ্বর। এই প্রোটোজাইলেম গহ্বর। এইখানে এটা কি? এটা হচ্ছে আমার ফ্লোয়েম টিস্যু। এটা হচ্ছে আমার ফ্লোয়েম টিস্যু। ঠিক আছে? তো এইভাবে এইগুলো থাকবে। তোমরা চাইলে এই যে যে কালো চিহ্ন, এই কালো চিহ্নটা মুছে ফেলতে পারো। মুছে ফেলে এখানে যে লাল লাল যেটা আছে জাস্ট এটাও কি করতে পারো? রাখতে পারো। এখানে তুমি এই যে কোষগুলা পূরণ করে দিলা। এখানে মনে করো কোষগুলো এভাবে ছিল, এইভাবে পূরণ করে দিলা। তোমার ড্রয়িং এর সুবিধার্থে করা শেষ, তুমি এইভাবে এটা পূরণ করে দিলা। তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে কি থাকবে? এখানে আমার প্যারেনকাইমা জাতীয় এইভাবে এরকম কোষগুলো থাকবে ছড়ানো ছিটানো ভাবে। এটা তোমরা যত প্র্যাকটিস করবা তোমাদের ড্রয়িং তত আর কি সুন্দর হবে, ভালো হবে। বুঝতে পারলাম? তাহলে আমি আবার দেখা দিই এখানে কি আছে। বাইরে আছে বহিত্বক, এর কিউটিকল আবরণ আছে, এরপর আছে একটা অধোত্বক, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা তৈরি, এটা বহিঃস্তরী। এরপরে ভিতরের দিকে অনেক জায়গায় জায়গায় বিভিন্ন ভাস্কুলার বান্ডেল ছড়ানো ছিটানো থাকে। তো এটা মনে করো একটা ভাস্কুলার বান্ডেল। এটার বাইরের দিকে থাকে কি থাকে? এটা হচ্ছে আমার মেটাজাইলেম। একদম ভিতরের দিকে থাকে প্রোটোজাইলেম। তাহলে এটা হচ্ছে কেমন? ভিতরে প্রোটো মানে কি? ভিতরে এন্ডার্ক, এন্ডার্ক ধরনের। প্রোটোজাইলেমের সাথে একটা প্রোটোজাইলেম গহ্বর থাকে, যা এই মেটাজাইলেম এবং আশেপাশে প্যারেনকাইমা কোষ মনে করো নষ্ট হওয়ার কারণে তৈরি হয়। এবং এই প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এই তারপরে যে ফ্লোয়েম, এগুলোর মাঝখানে যে জায়গাগুলো আছে এটা সাধারণত কি থাকে? এই স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা পূরণ করা থাকে। এবং এই বিভিন্ন ভাস্কুলার বান্ডেল এবং অধোতক, এই দুইটার মাঝখানে যে জায়গাগুলো থাকে এটাকে কর্টেক্স বলে। এবং কর্টেক্সে সাধারণত কি থাকে? প্যারেনকাইমা কোষ দ্বারা পূরণ থাকে। এটা হচ্ছে আমার কর্টেক্স। তাহলে পরীক্ষার জন্য কি তোমরা এত কিছু আঁকবা না? পরীক্ষার জন্য জাস্ট এইটুক তোমরা সুন্দর করে ড্রয়িং করে দিবা। পরীক্ষার জন্য এগুলো দরকার নেই। বুঝতে পারছো? পরীক্ষার জন্য এত কমপ্লেক্স দরকার নেই। তোমরা জাস্ট বইয়ে যে এই চিত্রটুকু আছে এই চিত্রটুকু দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের মাথায় একটু হলেও ঢুকছে। চিত্রটা তোমরা আবার বারবার প্র্যাকটিস করবা, বইটা একটু ভালো মতো রিডিং করবা। আমি তোমাদের একটা গ্রস ওভারভিউ দিয়ে দিছি, এটার মধ্যে কি কি মিল আছে, কি কি অমিল আছে, কিভাবে তোমাদের আঁকতে হবে, কিভাবে আঁকলে তোমরা সহজে মাথায় বোধগম্য হবে সেগুলো বলে দিলাম। এরপরেও তোমাদের না বুঝতে পারো, যদি না বুঝতে পারো কোনো প্রবলেম নাই, কমেন্ট বক্সে জানাও কোয়েশ্চেন গুলো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ সলভ করে দিব। আর যদি মনে করো না ভাইয়া আরো একটু ইজি করে বোঝান, ভালো মতো বোঝান, তাহলে ওই স্পেসিফিক জিনিসটা আমাকে বলো, আমি সেটার উপরে দরকার হলে এক্সট্রা করে আবার ক্লাস বানিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি, পড়তে থাকো তোমরা। তাহলে এখান থেকে যে মূল বিষয়গুলো হচ্ছে, যে কোয়েশ্চেনগুলো আসে, যে মনে করো পরিচক্র কোথায় কোথায় আছে,
তারপর ভাস্কুলার বান্ডেল কেমন, এন্ডার্ক নাকি এক্সার্ক, অরিও নাকি দ্বিপার্শ্বীয়, নাকি হচ্ছে সংযুক্ত, কোনটা কি। তারপরে হচ্ছে মনে করো বিন্যাসটা কেমন, অরিও বিন্যাস, এই সকল জিনিস কোয়েশ্চেনে আসতে পারে। তাহলে বেস্ট অফ লাক, তোমরা সবাই পড়াশোনা করে থাকো এবং চিত্রগুলো ভালো মতো আঁকা শিখবা। চিত্র আঁকলেই তুমি কোয়েশ্চেন পেরে যাবা।